আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জুম্মা মুবারক। জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। জুম্মা মসজিদ একটু দূরে দূরে হয়, যার কারণে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আমার তো আর গাড়ি নাই, বাইকও নাই, এই জন্য হাঁটতে হাঁটতে যাই। মসজিদে গেলে দেখেন পাওয়া যায় পানি, পাওয়া যায় খেজুর। একটা খেয়েছি, একটা সাথে করে নিয়েছি, কোনো সমস্যা নেই। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। মিজান ভাই সৌদি প্রবাসী, দাম্মাম শহর, দাম্মাম এলাকা খুবই সুন্দর চমৎকার জায়গা। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সৌদি আরব আসবেন উমরা করতে, ঘুরতে। খুবই সুন্দর জায়গা এবং তাপমাত্রা একটু বেশি, তাতে কোনো সমস্যা নাই। দেখুন আমি এখন এই তাপমাত্রার মাঝখানে হেঁটে বেড়াচ্ছি, কোনো সমস্যা নেই। খুবই চমৎকার রোদ না থাকলে আসলেই সৌদি আরবের মজাটাই অনুভব করা যেত না, যার কারণে আজ এই অনুভব করতে পারছি। খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমি নিজের জন্য চেষ্টা করি কাজকাম খোঁজার, এবং যারা আমার প্রতিবেশী ভাই বন্ধু আছে চেষ্টা করি তাদেরকে একটু হেল্প করার। এর মানে এই নয় যে টাকা নিতে হবে। আসলেই টাকা জিনিসটা সবার ভিতরেই লোভ থেকে যায়। আমার লোভ নাই তা এমন নয়, অবশ্যই আমারও লোভ আছে, কিন্তু আসলেই এখানে মানুষ কাজ চায়। আপনি একজনকে উপকার করবেন, একটা কাজ দিবেন, তার কত সমস্যা। তার নাম্বার দিলেও বলে যে ভাই আপনি কথাটা তো বইলে কমপ্লিট করে তাই আমারে দেন। কি বিপদ বলেন! কাজ করবেন আপনি, কথা বলবেন আপনি, এই মাঝখানে আমরা কি কথা বলবো? অথচ এই কাজ কাম খুঁজে দেওয়ার পরেও তারা আবার কাজ পছন্দ হবে না, চিটার বাটপার কত রকম ধরনের কথা বলবে। অথচ কাজ খোঁজার যোগ্যতা নাই, আবার কেউ দিলে সেটাও বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করে যারা টাকা নেয় তাদেরকে সবাই বিশ্বাস করে। আসলে দুনিয়ায় সত্য কথার ভাত নাই। যারা চিটার বাটপার এদের কথাই রাইট। আপনার একটা কাজ দেবে, 1000 1200 টাকা 1500 টাকা নেবে, ও আপনার জন্যই পারফেক্ট। আমি আপনাকে বিনা টাকায় কাজ দিলে আপনার মনে হয় একটু অশান্তি, আসলে কাজটা শিওর কি শিওর হবে না, এটার কোনো চিন্তাভাবনা আপনার নাই। যাই হোক, এর জন্য এখন আর কারোর জন্য কাজ টাজ খুঁজি না, নিজের জন্য গিয়েছিলাম। একটা ইন্টারভিউ আসছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আসলে বেশি শিক্ষিত নই, তারপরে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব যে ইন্টারভিউ টিকার জন্য। বাদ বাকি আল্লাহ ভরসা। আসলেই নিজের কাজ নিজেকেই খুঁজতে হয়, কিন্তু আসলে এখনকার আমাদের মানুষজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সৌদি আরব, এরা কেউ কারো হেল্প করে না। এটা রুমের লোক আসলে বোঝে না। রুমের লোকের হাতে রেন্দে গালে করে